বিয়ের আগে যেই মানুষটা আমাকে ভালোবাসতো, চোখে হারাতো, সেই মানুষটা বিয়ের পর হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। বিয়ের আগে যেই মানুষটা আমাকে চোখে হারাতো, বিয়ের পর সেই মানুষটার চোখে যেন আমি এক অসহ্য হয়ে গেলাম। এত বড় পরিবর্তনটা না আমি মেনে নিতে পারছি না। কালকে দুধটা ছিল, সেটা দেখলাম যেন তো ছানা কেটে গেছে। কি করব মাথায় এলো না। তাই ভাবলাম একটা মাথায় বুদ্ধি এলো, এটা করে দেখি যদি ভালো হয়। একটু গরুর দুধ নিয়েছিলাম, তার সাথে একটুখানি আমুলিয়া দিলাম, তারপরে যে ছানাটা কেটে গেছিলো সেই ছানাটা দিলাম। ভালো করে কাটেনি, তাই আমি ভালো করে লেবু চিপে আর একটু ছানাটাকে ভালো করে কেটে নিয়েছিলাম। তো ওই যে ঘন দুধটা বানিয়েছিলাম, সেই দুধের মধ্যে ছানাটাকে দিয়ে কিছুক্ষণ ফোটালাম। কিছুক্ষণ ফুটে এলে যে নতুন গুড়টা হয়, মানে পাটালি, সেই পাটালি দিয়ে আর একটুখানি টান টান করে এটা নামিয়ে নেবো। খেতে কেমন হবে আমি জানি না, বিশ্বাস করো, কিন্তু বানিয়েছিলাম যে করে দেখি কেমন হয়। আর এখানে আমি 2-4টে এলাচ নিচ্ছি ফ্লেভারের জন্য। আর এলাচ সবসময় আমি চিনি দিয়েই গুঁড়ো করি, অল্প পরিমাণ চিনি দিয়ে এলাচটাকে গুঁড়ো করি, এতে এলাচটা খুব সুন্দরভাবে গুঁড়ো করা যায়। তো এই যে দেখো এলাচটা সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে। তো এখানে গুঁড়ো করে আমি এই এলাচটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বেশ ফ্লেভারটা এসেছিলো আর খেতে খুব ভালো লাগছিলো। রুটি দিয়ে বা যে কোনো মিষ্টি পদের জন্য না এরকম জিনিসটা বেশ ভালোই লাগে। অনেকটা বলতে পারো ওই কালাকান্দের মতো। আমি হয়তো কালাকান্দের মতো পাকটা দিইনি, আমি একটুখানি ওই পায়েসের মতো করেই নামিয়েছিলাম। আমার একটু পায়েস জিনিসটাই ভালো লাগে। তো দেখো এখানে আমি নামিয়ে নিলাম। আর এটা খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, বেশ একটু চাছির মতো বেশ লাগছিলো খেতে। দেখো কোনো কিছু ফেলে দেওয়ার অভ্যেসটা আমার বরাবরই নেই। আমি চেষ্টা করি যে কোনোভাবে যদি সেই জিনিসটাকে কাজে লাগানো যায় তাহলে তো বেশ ভালোই হয়। আর বিকালবেলায় অর্কর খিদে পায়, তো এই কবের থেকেই বলছিল যে মা সেদিনকে তো হোয়াইট সস পাস্তা বানিয়ে দিয়েছিলে, আজকে একটু রেড সস পাস্তা বানিয়ে দেবে। তো আমি বললাম যে ঠিক আছে দেখছি। তো এইদিকে পাস্তাটা অল্প সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে একটুখানি ক্যাপসিকাম কেটে নিচ্ছি। ক্যাপসিকাম দেবো মানে ফ্রিজে তো সেইভাবে সবজি টবজি কেমন কিছু নেই, এই ক্যাপসিকামটা পড়েছিল আর পেঁয়াজ ছিল আর টমেটো দিয়েই রেড সস পাস্তাটা বানাবো। আমি আমার মতো করে বানিয়েছি, খেতেও বেশ ভালোই হয়েছিল। তোমরা চাইলে এভাবে বানাতেই পারো। তো দেখো এখানে ক্যাপসিকামটা কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজটাকেও সুন্দর করে কেটে নিয়েছি। অনেকেই বলেছো এই ছুরিটার আর চপার বোর্ডটার লিঙ্কটা দিতে, তোমরা দেখবে আমি কিন্তু এই লিঙ্কগুলো কিন্তু প্রোভাইড করে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে কিনে নিতে পারো। আমি মোটামুটি এখন দাঁড়িয়ে বলতে পারি মোটামুটি সব ধরনের রান্না পারি করতে, আর যেগুলো পারি না সেগুলো একটু চেষ্টা করি, আশা করি সেগুলোতেও সাকসেস পেয়ে যায়। তো চেষ্টা আর কি কমতি রাখি না। তো এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছি, আর এর সাথে একটুখানি ফ্রোজেন কর্ন ছিল, তো আমি একটুখানি ফ্রোজেন কর্নও দেবো। আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি, ওই টমেটোটা দিয়েই একটু সস বানিয়ে দেবো। তো দেখো পাশ থেকে স্যার চলে এসছে। আচ্ছা এই টমেটোটার মধ্যে আমি কিন্তু একটু টমেটো কেচাপও অ্যাড করেছি, যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তোমরা ভাববে হয়তো খুব টক হয়ে যাবে না বৃষ্টি, না না একদম টক হবে না, তোমরা ব্যালেন্স করে দেবে, জিনিসটা ঠিকঠাক থাকবে। তো এখানে পাস্তাটাও হয়ে গেছে, পাস্তাটা একদম জল শুকিয়ে গেছিলো দেখলে, আর খুব সুন্দর সেদ্ধও হয়েছিল। তো এখানে সাদা তেল দিয়েছি, এই দেখো কর্ন, পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে সব ভেজে নেবো, জানো তো একটু হালকা হাতে, মানে একটু কাঁচা কাঁচা রেখে জিনিসটাকে ভালো করে ভেজে নেবো। তো আমার আবার ছেলে জানো তো কাঁচা মানে ব্রোকলিটা খেতে চায়, কিন্তু বাকি জিনিসগুলো একদমই খেতে চায় না, কাঁচা সবজি। তো ওই জন্য আমাকে একটুখানি ভালো করেই ভাজতে হবে। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে। কর্ন, ক্যাপসিকাম, পেঁয়াজ তিনটেই আছে, একটুখানি হালকা হাতে নেড়ে নিচ্ছি, মানে নাড়াচাড়া করে নিচ্ছি। দেন যে পেস্টটা বানিয়েছিলাম আমি এই যে টমেটো আর টমেটো কেচাপে, সেইটা অ্যাড করে দিলাম। তো এই যে গ্রেভিটা দেখছো এটাকে একদম শুকিয়ে নিচ্ছি, আর এখানে একটু হালকা করে অরিগ্যানো দিচ্ছি। এই কোম্পানির অরিগ্যানোটা আমি ইউজ করি। তো এখানে ভালো করে মিক্স করে যতক্ষণ না টমেটোর থেকে জলটা, মানে একটা কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে, ততক্ষণ আমি এখানে অ্যাড করে মানে কষিয়ে নিচ্ছি। আর হালকা করে একটু স্লাইড মিষ্টি দিলাম, কারণ টমেটো কেচাপ দুটোই আছে, ব্যালেন্স করার জন্য তাই। তো এখানে দেখো রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, কারণ আমার ছেলে বললো মা ডিম দিয়ে বানাবে। তো এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম। তো এখানে দেখো ডিমটা কি সুন্দর ভেসে উঠেছে, দেখতেও সুন্দর লাগছিলো। এখানে ডিমটাকে ভালো করে ঘেটে নিয়ে এরপর আমি বাকির কাজটা করব। ডিমটা একটুখানি হালকা হালকা যখন দেখো, আমি একদম ঝরঝরে করে ভাজছি না, গায়ে যাতে পাস্তার গায়ে একটুখানি কোট হয় সেই কারণে একটু কাঁচা কাঁচা অবস্থায় পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি। এই যে পাস্তাটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। এবার ভালো করে যাতে পাস্তার গায়ে গায়ে পুরো জিনিসটা কোট হয়ে যায় সেই অবধি এটাকে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো। আমার এই ছোটো কড়াইটা হয়ে যে কী ভালো হয়েছে,
মানে আমি যখন কোনো জিনিস কিনি না অনেক ভাবনা চিন্তা করে কিনি যে হ্যাঁ এটা কিনবো, এটা কাজে লাগবে তো তাহলে কিনবো, আর যদি কোনো কাজে না লাগে তাহলে না আমি কিনি না কোনো জিনিস। ওই শুধু শুধু কিনে ঘরের মধ্যে সাজিয়ে রাখবো বা ঘরের মধ্যে ভরে রাখবো, ওই অভ্যেসগুলো আমার একদম নেই। যেটা কিনবো সেটা ভালো করে ইউজ করব। খেতে কেমন হয়েছে? কেমন? খুব ভালো। কদিন ধরে পাগল করে দিয়েছে মা, রেড পাস্তা বানিয়ে দাও, রেড পাস্তা। এবার রেড পাস্তা এই যে রেড মোটামুটি করে দিয়েছি। লাল যেন লাল তেমন হয়েছে লাল। ঠিক আছে, হ্যাপি, খুশি। আমিও যে একটু নিয়েছি টেস্ট করার জন্য, ঠান্ডা তো ভালোই লেগেছে। আর এই যে অর্কর এগুলো কাজ ঘর নোংরা করা। তারপরে প্রীতম কাজ থেকে এসে দেখো ওর আটাটা মাখলো, মেখে পরে রুটিগুলো মানে বিলে দিয়েছে। আর এখানে আমি আস্তে আস্তে করছিলাম, আর এখানে স্লো মোতে দেখো ভিডিওগুলো হয়েছে, ওই জন্য লাইটটা এরকম ব্লিঙ্ক করছে। আমি বুঝতেও পারিনি যে স্লো মোতে চালিয়ে দিয়েছি। তো এখানে আমাকে প্রীতম বললো যে রুটিগুলো একটুখানি ভেজে ভেজে নে, তো ওর যে কাজগুলো আছে ওগুলো করতে গেল। আর এখানে একটুখানি প্রীতমের রুটিগুলো আমি একটুখানি তেল দিয়ে ভেজে দিচ্ছিলাম, কারণ ও বললো আমি তেল দিয়ে ভেজে ভেজে দে, তাহলে একটু আলুর তরকারি আছে আমি ওই দিয়ে খেয়ে নেবো। সকালে যেহেতু আলুর তরকারি করা হয়েছিল, মানে ওকে খাবারে দেওয়া হয়েছিল টিফিনে। অনেকেই বলেছো যে দিদি ভাই মানে বৃষ্টি তুমি যে প্রীতমকে টিফিন দাও সেইগুলো রেসিপি একটু শেয়ার করো। আসলে কি বলো তো, তাড়াহুড়ো করে দিই তো, ওই জন্য আর শেয়ার করে ওঠা হয় না। তো ঠিক আছে, আমি দেখবো, চেষ্টা করব তোমাদেরকে যে কিভাবে কি দেয়া যায় না দেয়া যায়। তো এখানে দেখো আমি একটা একটা করে শিখছিলাম। তো বিয়ের আগে আমাদের গুরুত্ব বিশাল থাকে, মানে যতক্ষণ না একটা মানুষ বলে না, যতক্ষণ না তুমি সেই জিনিসটা পেয়ে যাচ্ছ, যে কোনো দামি জিনিস দেখবে যখন আমরা কিনি তখন তার আগে তার ভ্যালুটা প্রচুর থাকে আমাদের কাছে, কিন্তু যখন সেই জিনিসটা কিনে নিই তখন তার ভ্যালু আমাদের কাছে জিরো হয়ে যায়। তখন তার প্রতি যত্ন, কেয়ার, সেই চাহিদা, সেই সব কিছু আর থাকে না। সেই রকমই আমাদের ক্ষেত্রেও হয়, মানে আমাদের মেয়েদের ক্ষেত্রেও হয়। বিয়ের আগে যেই জিনিসটা থাকে, মানে যে চাহিদাটা আমাদের সাথে মানে আমাদের উপর থাকে একটা পুরুষ মানুষের, সেই চাহিদাটা কমতে থাকে একটা টাইমের পর। আর তোমরা তো এখন শর্টস দেখো, তো আমরা এখন কমেডি যেটা আগে করতাম, হাসির ভিডিও দিতাম আগে, অনেক আগে আমার শরীর খারাপ হওয়ার আগে দেখবে আমরা খুব হাসির ভিডিওগুলো দিতাম। তো ওইগুলোই আবার চেষ্টা করছি নতুন করে শর্টসের মধ্যে দেওয়ার। তো হ্যাঁ, হাসানো জিনিসটা না সবাই পারে না, তো হাসানো জিনিস প্রচুর কষ্টের জিনিস, মানে প্রচুর কষ্ট করে হাসাতে হয় মানুষকে এখনকার দিনে। তো কালকে দেখো রাতের বেলায় মটরটা ভিজিয়ে রেখেছিলাম, তো সকালবেলায় এটার ঘুগনি হবে। আর আমার একদম মাথায় নেই যে আজকে শনিবার, আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছে, তো সেই কারণে পেঁয়াজ দিয়ে ঘুগনিটা করে দিয়েছি। জানো, বাকিটা সব কিছুই নিরামিষ হয়েছিল, কিন্তু পেঁয়াজ দিয়ে যেহেতু করে দিয়েছি, আর একটু গরম গরম পড়ে গেছে, জানো ভালো রকমই গরম পড়ে গেছে বলতে পারো। ওই সকাল সন্ধ্যে একটুখানি গাটা একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে, তাছাড়া একদমই সারাদিন বেশ ভালোই গরম রয়েছে। তো এখানে আর সয়াবিন আর মটরটা সেদ্ধ করলাম, একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। কিন্তু আমাকে কালকে সবাই বলেছে বৃষ্টি ওভেনটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এক দিদিভাই বলেছিল যে খুব সাবধান বৃষ্টি, কারণ কাচের গ্লাস তো, মানে গ্লাস ওভেন তো, খুব সাবধান। আমি রান্না করতে করতে হিটের জন্য ফেটে গেছিলো। এইটা শুনে যে আমার কি ভয় ঢুকেছে। আমি তো সবসময় গ্যাসটা হাত দিয়ে দেখি গরম হচ্ছে নাকি, দেখি তো হ্যাঁ, তো গরম তো হচ্ছে। তো সকালবেলায় যেটা খাই সেটা খাওয়া হলো গরম জল দিয়ে। আর এই যে দেখো এবার রান্নাটা শুরু করব। অনেকেই বলো যে দিদি পিতলের কড়াইটা যে রান্না করো অনেক সময় কালো হয়ে যায়। হ্যাঁ, হিটের মধ্যে থাকলেই এটা কালার চেঞ্জ করে, জানো তো, হিট পেলেই এটা। তো এখানে দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, কাসুরি মেথি যেটা হয় সেটা দিলাম, দিয়ে আলুটা যেহেতু সেদ্ধ করিনি, কাঁচা আলু, তো এটাকে ভেজে নিচ্ছি ভালো করে, একটু লাল লাল করে ভেজে নেবো। আর ততক্ষণে যেটা আমাকে প্রীতম রেডি করে দিয়েছিলো ওটাও আমি খেয়ে নেবো। আমার খুব বাজে একটা ছুচিবাই অভ্যেস আছে, যে এইরকমভাবে মানে খেতে মানে কী বলেন, খাবো ওইদিকে মোছামুছি করবো, এরকম একটা অভ্যেস আছে। তো এই যে দেখো আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি কাণ্ডটা করেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দেওয়ার পর নুনটা দিয়ে এখানে ভাজছি। ঘুগনিটা মোটামুটি বেশ ভালোই বানাই আমি, নিরামিষ হোক বা আমিষ হোক, ঘুগনিটা বেশ ভালোই বানাতে পারি করতে। আর এখানে ছোটো ছোটো টমেটোগুলো ছিল, তো সেই টমেটোগুলোই কেটে নিচ্ছিলাম ওইগুলো দেবো বলে। তো এখানে একটু ফাঁক করে নিয়ে পরে এই যে টমেটোগুলো দিয়ে দিলাম যাতে গলে যায় ভালো করে। এখানে আদা বাটা দিলাম একটুখানি, তারপরে জিরে ধনে এই বাটাটা দিলাম, জিরে ধনে যে বাটাটা আমি বানাই
রেখে দিই। অনেকেই বলো দিদি তুমি গুঁড়ো ইউজ করো না, না গো বাটাটাই দিই, মানে বেটে ইউজ করি তো, মানে ওইটার টেস্টটা একদম সম্পূর্ণ আলাদা। তো আমার ভালো লাগে, যতদিন বেটে দিতে পারি ততদিন দিই কেন। তো এখানে একটু গরম জল দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি, মানে আলুটাকে, পেঁয়াজ টমেটোটাকে। আর এই যে সয়াবিন মটরটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে আর একটু জল দেবো, জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই আমাদের মানে ঘুগনি, সয়াবিন ঘুগনি রেডি হয়ে গেছে। সয়াবিন দিয়ে ঘুগনি করে দেখো, খুব ভাল লাগে খেতে। আর এই যে ফুলকপি আছে, এখানে আমি একটু বড় বড় সাইজের ফুলকপিগুলোই নিচ্ছি, নিয়ে আজকে একটুখানি ওই চালে ডালে ঘেটে দেবো। তো ওই জন্য এই যে বড় বড় কবের থেকেই ফুলকপি পড়ে আছে জানো, একটু দাগ দাগ হয়ে গেছে দেখছো, কালো কালো। তার কারণ হচ্ছে অনেক দিন ফুলকপি মানে আমার তো ঘরে খাওয়াই হচ্ছিল না, মা বাবার কাছেই খাওয়া দাওয়া এগুলো হচ্ছিল। তো এখানে ফুলকপিগুলো নিয়ে নিচ্ছি, পিস হিসাবেই নিয়েছি, যে যটা পিস হবে সেই যটা পিসে নিয়েছি। আর এখানে আলুটা ছুলে দিয়ে গেছিলো, তো সেখানে আলুটাও এখানে কেটে নিচ্ছি দেখো। আর ওইদিকে টমেটো রাখা আছে, সিম্পল কিছু ছিল না, তো যা কিছু ছিল ফ্রিজে দেখো, খিচুড়ি মানে যা কিছু থাকে সব কিছু দিয়ে খিচুড়ি ঘাটা আমি করে দিই, তো খেতে খারাপ লাগে না গো, আমার তো বেশ ভালোই লাগে। তো এখানে ঘুগনিটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম, একটু ঝোল ঝোল করেই নামালাম কারণ এটা পরবর্তীকালে গিয়ে টেনে যাবে। তো এখানে এবার আলুগুলো ভেজে নিচ্ছি, আলু আর ফুলকপিটা একটু ভেজে নেবো, যেহেতু ফুলকপির সাইজটা বেশ বড়, তো এই কারণে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, হাফ মুগ ডাল নিয়েছি, আর এই হাফ মুসুর ডালও নিয়েছি, পরে আমি দেখাতে ভুলে গেছি। আর এখানে ফুলকপিগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার প্রেশার কুকারে সব কিছু দিয়ে আমি চাপিয়ে নেবো, মানে প্রচণ্ড তাড়াহুড়ো করে করছি। আর আমি যখন রান্না করি সত্যি কথা বলতে এখন আর সুন্দর করে বাগিয়ে গুছিয়ে করতে পারি না, তার কারণ হচ্ছে আমি নিজেই না হাঁপুসোটা খাই। প্রীতমকে মাঝে মাঝে বলি, প্রীতম এসো প্লিজ, আমার খুব নার্ভাস লাগছে, মানে এরকম হয় গো আমার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আমি সামাল দিয়ে উঠতে পারি না সব কিছু একসাথে। তো এইখানে ওই গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর মুসুরির ডাল সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু হলুদ দিলাম। আর হলুদ আর নুন দেওয়ার পর এখানে দেখো যেই সিমগুলো হয়, এই সিমগুলো বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে, সিম, ফুলকপি, আলু আর টমেটো সব কিছু একসাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে মটরশুঁটি, এই যে মটরশুঁটিগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি, ব্যাস আর কিছু না। এবার একটুখানি ফুটে এলে প্রেশার কুকারে বন্ধ করে দেবো, প্রেশার কুকারটা দিয়ে একটা সিটি দিয়ে দেবো। আর প্রীতম টিফিনে এসো রুটি নিয়ে যাবে আর ঘুগনি নিয়ে যাবে, তো সেই কারণে আমি রুটি করে নিচ্ছি। আর কি বলো তো, রুটিটা না মানে যখন নিয়ে যাই ভিজে যায়, এ যায় ও যায়, তো তো আমার এখনও সেই ফয়েল পেপারগুলো কেনা হয়নি। তো ও বললো যে বৃষ্টি আমাকে একটু হালকা পাতলা করে তেল দিয়ে রুটিগুলো ভেজে দিবি, তাহলে খেতে ভাল লাগে। তো ওই জন্য আমি এখানে রুটিগুলো না প্রথমে বেলছিলাম, তখন আমি জিজ্ঞেস করিনি যে রুটি খাবে না পরোটার মতো করে ভেজে দেবো। তো এখানে ও আটাটা কালকে মেখে রেখেছিলো, সেই আটাই ছিল। দেখো আমি আটাটা মাখতে পারি না, হ্যাঁ বেলতেও আমার কষ্ট হয় না তা না, তবে প্রতিদিন তো ও আর রুটি নিয়ে যায় না, তাই মাঝে মাঝে আমার করে দিতে অসুবিধাও হয় না। আর তোমাদেরকে প্রথমেই একটা কথা বললাম না যে বিয়ের আগে স্বামীরা বেশি গুরুত্ব দেয় ভালোবাসার মানুষটা, এটা না একজন আমাকে বোন কমেন্ট বলবো না, কমেন্ট করেছিল। তো আমি কমেন্টটা দেখেছি, অনেক পুরনো ভিডিওতেই কমেন্টটা করেছিল, রিসেন্ট করেছিল যে দিদি জানো তো আমি ভালোবেসে বিয়ে করেছি, সেই মানুষটা না মানে বিয়ের আগে একরকম ছিল, বিয়ের পর পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ মানুষ বিয়ের পর চেঞ্জ হয় এই কথাটা ঠিক, কিন্তু এতটা চেঞ্জ হয়ে যায় বুঝতে পারি না। যে মানুষটা চোখের মনে ছিলাম সেই মানুষটার কাছে এখন আমি অসহ্য হয়ে গেছি, আমাকে দেখতে পারে না দু চোখে। তো এটা কি বলো তো, এটা তোমার কোনো দোষ আছে কি না আমি জানি না, বলতে পারবো না, কারণ দোষ গুণ সবার মধ্যেই থাকে, আমার মধ্যেও আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই দোষ গুণ থাকে। তাই চেষ্টা করো যে কি হয়েছে না হয়েছে জানবার, আর যদি দেখো তারপরেও তোমাকে গুরুত্ব দিচ্ছে না তাহলে বুঝবে যে সেই মানুষটা তোমাকে হয়তো কোনো দিনই গুরুত্ব দিত না, সেই মানুষটা বরাবরই মানে ওই তোমাকে পাওয়ার একটা নেশা ছিল, সেই নেশাটা তার পরিপূর্ণ হয়ে গেছে বলে এখন সেই মানুষটার আর ওই জিনিসটা নেই। তো কি আছে, একটা সময়ের সাথে সাথে মানুষের না কি বলবো অনেক রকম চেঞ্জেস আছে। তো আমাদের মেয়েদেরকে অনেক কিছু মেনে নিতে হয়, সহ্য করে নিতে হয়, আর যারা মানে না, সহ্য করে না, তারা একটা কোনো স্টেপ নেয়। তো এই তো জীবন চলছে। তো এইখানে দেখো রুটিটা আমি ভরে দিচ্ছি, ওইদিকে প্রেশার কুকারে সিটিটাও লাগিয়ে ফেলেছি, একটা সিটি দেবো, এখানে রুটিটাও দিয়ে দিলাম। আর প্রীতমের টিফিনটা এখন রেডি করছি, আর এখানে ঘুগনিটাও আমি ভরে দিচ্ছি এই টিফিনের মধ্যেই, কারণ এখন খেয়ে যায় তারপরে আবার খিদে পেয়ে যায় ওর একটা টাইমে। তো এখানে দেখো ঘুগনিটাও আমি দিয়ে দিলাম।
আর তার সাথে আমি একটু শসা কেটে দেবো, কারণ ওই একটু শসা খেতে মানে নিয়ে এসছে যখন, তো আমি মানে শসাটা একটু কেটে দিই। তো ওই ছোটো টিফিন বক্সটাতে একটু শসা কেটে দিলাম। সবাই মোটামুটি খাবার নিয়ে যায়, আমি খাবার করে দিতে পারতাম না, যেহেতু শরীরটা সেইভাবে ছিল না। তো এখন যখন গরমকাল আসছে একটুখানি, তো ওই ঠান্ডা ঠান্ডা ব্যাপারটাও চলে গেছে, তো ওই জন্য আমি বললাম যে না, এবার থেকে যেমন পারবো তেমনই আমি বানিয়ে দেবো। তো আমি যে প্রথমে কথাটা বলেছি সেটা আবার কেউ ভেবো না যে এটা আমাদের নিয়ে বলেছি, এটা সেই বোনটা নিয়ে বলেছি যে বোনটা আমাকে পাঠিয়েছিল। ওই বোনটার নাম হচ্ছে তিতলি। তিতলি আমাকে বলেছিল যে দিদিভাই জানো তো এইগুলো হচ্ছে আমার সাথে, তিতলি লাইফস্টাইল। তো আমার সাথে জানো তো এই জিনিসগুলো হচ্ছে, তো আমি কি করব বুঝতে পারছি না। জানো তো সময় এমন একটা জিনিস না, মানে সময়ের হাতে সব কিছু ছেড়ে দিতে হয়। সময় তোমাকে ঠিক যেই দিকে নিয়ে যাবে তোমাকে সেই দিকে যেতে হবে। আমিও সময়ের হাতে ছেড়ে দিয়েছিলাম, সময় আমাকে যেই দিকে নিয়ে গেছে আমি সেই দিকেই গেছি। আমি ওই যে নিজের মতো করে কোনো কিছু করতে যাইনি, যখন যেটা হয়েছে সেটাকে আমি মেনে নিয়েছি। কারণ যখনই নিজের মতো করে প্রতিবাদ করতে গেছি তখন কিন্তু আমিই খারাপ হয়েছি, 5টা মানুষ খারাপ হবে না। সেই ক্ষেত্রেও বলবো তুমিই খারাপ হবে, আর 5টা মানুষ খারাপ হবে না। তো এখানে ফোড়নে জাস্ট সিম্পল একটা তেজপাত শুকনো লঙ্কা, সর্ষের তেল আর 5 ফোড়ন, ব্যাস এইটা দিয়ে ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম। আর কিছু না, একটুখানি ফুটিয়ে নেবো। নুন মিষ্টি সব কিছু আমি এখানে টেস্ট করে নিয়েছি, দেখলাম একদম পারফেক্ট হয়েছে খিচুড়িটা, আর খেতেও বেশ ভালো হয়েছে। খিচুড়ি আবার কি, মানে যদি খিচুড়ি মোটামুটি সিম্পলের মধ্যে যত রাখবে ততই ভালো খেতে হয়। আর এখানে দেখো আমি একটুখানি মাদের জন্য পাঠাবো, এই যে ফুলকপি আলু এই খিচুড়ি একটু মাদের জন্য আমি পাঠাবো। কারণ আমি না মানে যেহেতু সামনে রয়েছি বলো, ওরা সবসময় আমাকে কিছু না কিছু দিয়ে পাঠায়, আমি বরঞ্চ কিছু দিতে পারি না কারণ আমি রান্নাই করি না। তো এই যে একটুখানি খিচুড়ি দেবো আর একটুখানি ঘুগনি দেবো, তো দিয়ে দেখি। আর এই যে মা এই পাঁপড়গুলো পাঠিয়েছিল, সেই পাঁপড়গুলোই ভেজে দিচ্ছি। ওই পাঁপড় খিচুড়ি এসব দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা হবে। রাতে যখন যা হবে তখন দেখা যাবে, প্রীতম আমাকে বলেই দেবে। যেহেতু একটুখানি ঘুগনিটাও রয়েছে, রাতে যদি রুটি হয় রুটি হবে, আর সামান্য কিছু যদি করতে হয় তাহলে তখন করে নেওয়া যাবে। কারণ রাতের বেলায় যা কিছু করি আমরা দুজন মিলে একসাথে মিলেই করি। সকালটা যেহেতু ঝামেলাটা আমাকেই পুরো সামলাতে হয়, তাই রাতের ঝামেলাটা ও বলে যে না আমরা দুজন মিলেই করব। প্রত্যেকটা মানুষের মানে পাশে না এরকম একটা পজিটিভ মাইন্ডে একটা মানুষ থাকা খুব দরকার, তবে গিয়ে তুমি সব কাজে উন্নতি পাবে বা সব কিছু কাজ নিজের মতো করে করতে পারবে, জীবনটাকে নতুন করে বাঁচতে পারবে। আর তোমার পাশে যদি কোনো নেগেটিভ মানুষ থাকে তাহলে তুমি মানুষটা নিজেও নেগেটিভ হয়ে যাবে, সে তো আছেই, তার সাথে সাথে সবাই পুরো পরিবেশটাই নেগেটিভ হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুখানি, আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। তো আজকে আসি, কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। আজকে টাটা।